গোটা বিশ্ব যখন টি-20 বিশ্বকাপ জ্বরে কাবু, ঠিক সেই সময় এই প্রচণ্ড গরম ও দাবদাহকে উপেক্ষা করেই গত এক মাস ধরে কাঁকসার 2 নম্বর কলোনির কদমতলার মাঠে চলছিল এবছরের ষষ্ঠ বর্ষের কেটিএম আইসিপিএল ক্রিকেট টুর্নামেন্ট। ভারতীয় ক্রিকেটের জনপ্রিয় আইপিএলের অনুকরণে এই টুর্নামেন্টের আয়োজন। গত রবিবার অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ের খেলাটি। কমিটির সদস্যদের থেকে জানা যায়, প্রথমে কাঁকসা এলাকার ক্রিকেটারদের নিয়ে একটি নিলাম অনুষ্ঠিত হয়। সেই নিলামে থেকে 8টি দল তাদের খেলোয়াড় কিনে নেয়। তারপর বিগত এক মাস ধরে চলে দলগুলিকে নিয়ে এই ক্রিকেট টুর্নামেন্ট। বিআর ব্লাস্টার ও বিটি একাদশ রবিবার চূড়ান্ত পর্যায়ের খেলায় পরস্পরের বিরুদ্ধে মাঠে নামে। এই চূড়ান্ত পর্যায়ের খেলায় বিটি একাদশ বিআর ব্লাস্টারকে 64 রানে পরাজিত করে। এদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে খেলার শুভ সূচনা হয়। এলাকার পুরুষ থেকে মহিলা এবং কচিকাঁচা থেকে বয়স্করা সবাই আনন্দের সাথে ক্রিকেট খেলা উপভোগ করে। এদিনে চূড়ান্ত পর্যায়ের খেলা দেখতে মাঠে উপস্থিত ছিলেন এলাকার বিভিন্ন প্রাক্তন ক্রিকেটাররা, পাশাপাশি কেটিএম আইসিপিএল এর সকল সদস্যরা। উদ্যোক্তা রাজেশ যাদব জানান, এলাকার কচিকাঁচা থেকে বাড়ির বধূরা সকলেই খেলাটি উপভোগ করেন। তিনি আরও বলেন, আগামী দিনে আমরা চেষ্টা করব আরও বড় ধরনের ক্রিকেট টুর্নামেন্ট করতে। এখন অধিকাংশ মানুষ বাড়িতে বসে বোকা বাক্সতে ক্রিকেট খেলা দেখে, কিন্তু মাঠে বসে খেলা দেখার আনন্দটাই আলাদা। পাশাপাশি বর্তমান প্রজন্মকে মোবাইল আসক্তি ছেড়ে খেলার মাঠে আসতে হবে, তবেই তাদের শরীর স্বাস্থ্য ঠিক থাকবে ও মন ভালো থাকবে। ছাত্র যুবদের মোবাইল ছেড়ে খেলার মাঠে ফেরার বার্তা দিতেও চেষ্টা করেছে উদ্যোক্তারা। এছাড়াও টুর্নামেন্টের এক খেলোয়াড়, তিনিও জানান, খেলার মধ্যে মিষ্টতা আছে, তা খেলার মাঠে এলেই বোঝা যায়। তাই আমরা এখনও কাজকর্ম ছেড়ে মাঝে মাঝে খেলার মাঠের দিকে পা বাড়াই। তাই ছাত্র যুবদের অবিলম্বে মোবাইল ছেড়ে খেলার মাঠে আসা উচিত। সিজন 6 নম্বর এবারে আকর্ষণ ছিল বলতে, সবার প্রথম তো আমাদের সিজন আমাদের 6টাতে হতো, এবারে 8টা। বাইরে থেকে ওনারা পার্টিসিপেট করেছে, আর অনেক বাইরে ছেলেরাও পার্টিসিপেট করেছে। আর নতুন করে বলতে সবই তো একই রকমই। আর নতুন করে বলতে আমাদের যে এবার ট্রফিটা ছিল, ওইটা আমরা রূপো দিয়ে কেটিএম আইসিপিএলকে আমরা প্রথম করেছি। ছেলেরাও অ্যাক্টিভ আগের থেকে, যে হিসাবে কেটিএম এগোচ্ছে, সেই হিসাবে বড় ছেলেরা তো আছে, যারা খেলতো না তারাও আসছে। আর জুনিয়র ছেলেরাও অন্য সব যে গেমে যারা আসক্ত যারা ছিল, তারাও এবার পার্টিসিপেট করেছে, খেলাতে ফর্ম ফিল আপ করেছে। আর খুবই ভালো লাগছে যে তাদের কাছে একটাই নিউজ বলবো যে মোবাইল ছাড়াও খেলাধুলাতে এগিয়ে আসো, তাহলেই জীবনে কিছু করতে পারবে। মোবাইল জীবনে সাকসেস নয়। আমি স্টার্ট করেছিলাম 2017 দিয়ে, যে 2024 মাঝে হয়তো 2 বছর সামথিং হয়তো বন্ধ ছিল লকডাউনের সময়। এই সেশন টোটাল হয়তো পুরো পাক্কা 1 মাস, টোটাল 1 রবিবার থেকে শুরু, এটা 4 সপ্তাহ। আগামী দিনে এবার আমাদের যে কমিটি আছে, আমাদের কেটিএম এর যারা সদস্যরা আছে, তাদের উপরে ডিপেন্ড করবে যে কতটা আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে পারে। সব সময় তো একার উপরে সব কিছু হয় না। তো আমি এটাই চাইবো যে তারা যতটা এখন হাত বাড়াচ্ছে, তার থেকে আরও যত বেশি হাত বাড়ায়, তাহলে আমি কেটিএমকে অনেক আগে আরও এগিয়ে একটা বিগ লিগে আমি পরিণত করবো। ফাইনাল আজকে খেলেছে বিআর ব্লাস্টার ইসলামপুরে একটা টিম, আর একটা আমাদের গ্রামেরই হচ্ছে BT11, অমিত জিতেছে। BT11 উইরান সামথিং তাও 60 প্লাস। প্রচুর কি বলবো, প্রচন্ড গরম। আর এই গরমের মধ্যে সবাই খেলায়, মেয়ে ছেলেরা থেকে সব দিক থেকে বাইরে যারা দেখছিল তারা খুব আনন্দ করেছিল, বিশেষ করে যে চেয়ার গার্ল, সেই সবের দিক থেকে নতুন জিনিস এগুলো আমাদের এখানে বিশেষ করে আমাদের কেটিএমেই হয়। কদমতলা ময়দান, ইন্টার কলোনি প্রিমিয়াম লিগ, কদমতলা ময়দান কেটিএম আর আইসিপিএল মধ্যে ইন্টার কলোনি প্রিমিয়াম লিগ। এই প্রজন্মকে আমাদের বার্তা, যেভাবে আমাদের রাজেশ ভাই আর আমাদের অমিত বা যারা আছে কমিটি মেম্বার, যেভাবে টুর্নামেন্টটাকে অর্গানাইজ করেছে, এই টুর্নামেন্টটা এরকম আরও টুর্নামেন্ট যদি অর্গানাইজ করা যায়, আর ছেলেরা যদি মাঠে খেলা দেখতে আসছে, ভালো খেলা দেখতে পাচ্ছে, বিভিন্ন ছেলেরা ভালো পারফর্ম করছে, তাদেরকে দেখে তারা প্রেরিত হয়ে তারাও মাঠে ফিরুক। আমরা এটাই চাইছি। সবথেকে বড় রোগ এখন হচ্ছে মোবাইলটা থেকে যদি বেরোতে পারে, তাহলেই মাঠে পারফরমেন্স হবে, আর শুধু এলাকার নয়, দেশের নামও উজ্জ্বল হবে। আর এর নির্বিশেষে একটাই কথা বলতে চাইছি, যে আমাদের যে আগামী প্রজন্ম যেগুলো আসছে বা যারা এখন বড় হচ্ছে, তাদের কাছে একটাই বার্তা, তারা মোবাইলটা থেকে দূরে যাও,
তোমরা গ্রাউন্ডে ফেরো। গ্রাউন্ডে ফিরলে তোমাদের ফিজিক্যাল ফিটনেসটাও থাকবে, মেন্টাল হেলথও গ্রো হবে। এটাই বলবো, আর কিছু বলার নেই। তো দেখতে পেলাম এখানে মানে যখন খেলাটা স্টার্ট হলো তখন খুব একটা পাবলিক দেখতে পাইনি, বাট যত খেলাটা ধীরে ধীরে এগোতে শুরু করলো এত বেশি পাবলিক এখানে, আর এত বেশি চারিদিক দিয়ে প্লেয়ারদেরকে উৎসাহ দেওয়া হচ্ছিল যে অটোমেটিকলি ভালো লাগে। আমি অনেক দিন ধরে এই মানে ক্রিকেট খেলছি, টেনিস, ডিউস সবই খেলছি। আমার সবসময় এটা ভালো লাগে যে প্লেয়ারদেরকে উৎসাহ কিন্তু বরাবর পাবলিক দিয়ে যায়। তো আমি আমাদের সব ছেলেদেরকে এটাই বলবো যে তোমরা মাঠে আসো। এই টেস্ট যদি কেউ একবার পেয়ে যায় তারা কিন্তু মাঠ ছেড়ে থাকতে পারবে না, যেটা আমরা এই বয়সে এসে পাচ্ছি না। তো তোমরা মাঠে ফেরো, এর মতো টেস্ট আর কোনো জিনিসে নেই।